হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হলো অন অর্থাৎ প্রিপোজিশন। অন কি কি সেন্সে ব্যবহার করা যায় আজ মোটামুটি কয়েকটা বিষয় তুলে ধরছি। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকের জার্নি শুরু করছি। অন এটা একটা বহু ব্যবহৃত প্রিপোজিশন এবং এই অনটা যদি দেখা যায় অর্থাৎ ওপর, এরকম সেন্সে ব্যবহার করা যায়। এবং অন প্রিপোজিশন আমরা জানি যে নাউনের পরে নাউনের আগে বসে, এটা তার মুখ্য জায়গা যে নাউনের আগে অবশ্যই বসবে, আর ভার্বের পরে বসে, নাউনের পরে বসে এবং অ্যাডজেক্টিভের পরে বসে। এটা হচ্ছে অনের জায়গা, মানে প্রিপোজিশনের জায়গা। তাহলে কি কি বললাম? এ নাউনের আগে অবশ্যই বসবে, আর কার পরে বসবে? নাউনের পরে বসবে, অ্যাডজেক্টিভের পরে বসবে, আর ভার্বের পরে বসবে। অন বলতে বেসিক্যালি ওপরে বোঝায়, অর্থাৎ কোনো কিছুর ওপরে। সেটা যদি নাউন হয় তাহলে সেই নাউনটার ওপরে বোঝাবে। এবার ওপরে বলতে কি, সেটা যদি কংক্রিট নাউন হয়, অর্থাৎ যাকে দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায়, এরকম কংক্রিট নাউনের ওপরে বোঝালে, অর্থাৎ প্লেস সেন্সে বোঝাবে। যেমন হচ্ছে অন দ্য ফ্লোর, অন দ্য বোর্ড। তাহলে এটা একটা কংক্রিট, ছুঁতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, এর ওপরের অংশে। অন দ্য বোর্ড, মেঝেতে বসে আছি, অন দ্য ফ্লোর, অন দ্য স্লিং। তাহলে এইরকম সেন্সে বোঝানো হয়, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি তার উপরে সারফেসে বোঝানোর ক্ষেত্রে অন ব্যবহার করা হয়। যদি ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, এইরকম। তাহলে এর ওপর নিচ আমি কি করে বুঝবো? কারণ এর তো স্পর্শই করা যাবে না, কারণ একে ধরাও যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্যই নয়। তাহলে এরও একটা উপর বোঝায়, কিন্তু এটাকে অনুভব করতে হবে। ইন্টারেস্ট অন অর্থাৎ সুদ। তাহলে এখানে ইন্টারেস্ট বিষয়টা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন্টারেস্ট অন ইনকাম বা ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট বা এফডি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা বেস থাকবে এবং বেসের উপর একটা অংশ দাঁড়িয়ে থাকবে। যদি বেস না থাকে তাহলে তার উপর দাঁড়াতে পারবে না কেউ। অর্থাৎ এখানেও একটা অন অর্থাৎ সারফেস নিয়ে এমন কিছু একটা আছে যার উপর ভিত্তি করে কিছু একটা দাঁড়িয়েছে। তো এখানেও দেখা যাচ্ছে যে বিষয়টা অলিক অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এখানেও একটা কংক্রিটের মতো শেপ আমাকে ধরে নিতে হবে। তো এখানে যেমন ইন্টারেস্টটা যেমন বললাম, ইন্টারেস্ট 5% ইন্টারেস্ট অন দ্য ফিক্সড ডিপোজিট। তাহলে ফিক্সড ডিপোজিটটা এখানে একটা বা ডিপোজিট, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কি এই নাউনটাকে ধরে নিতে হলো এরকম একটা ফ্ল্যাট অবজেক্ট যার উপর ইন্টারেস্টটা এমনি করে দাঁড়িয়ে আছে। তাহলে ইন্টারেস্টটা, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা দাঁড়িয়ে আছে কার উপর? এর উপর বেস করে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন সেন্সও আমি ওই রকম কংক্রিট নাউনের মতো ধরে নিচ্ছি। ভার্বের পরে বসে। এবার ভার্ব কেমন ধরনের হয়? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, একটু একটু তফাৎ হবে, ভার্বের উপর ডিপেন্ড করে তার অর্থ তফাৎ হবে। আর অ্যাডজেক্টিভের পরেও বসে। অ্যাডজেক্টিভের পরেও বসলেও সেই ভার্বের মতনই মানে দেয়, অর্থাৎ যেমন সাবজেক্ট সম্বন্ধে বর্ণনা দেয় ভার্ব, আবার সাবজেক্ট সম্বন্ধে বর্ণনা দেয় অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ভার্ব অনেকটা একই কাজ করে, দুটোই নাউনকে বর্ণনা দেয়। একটা কাজের বর্ণনা দেয়, একটা দোষগুণ অবস্থার বর্ণনা দেয়। কাজের বর্ণনা দেয় ভার্ব, আর দোষগুণ অবস্থা বর্ণনা দেয় অ্যাডজেক্টিভ। তাহলে এইরকম ক্ষেত্রে যেমন আমি বলি যে আই ডিপেন্ড অন ইউ, আমি তোমার উপর নির্ভর করি। তাহলে আই, এটা হচ্ছে আই। এই আইটা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে নেই, এ একটা বেস আছে। কোনটা বেস? না, যেখানে সে পা দিয়ে ডিপেন্ড করছে, যেখান থেকে সে দাঁড়াতে পারছে, সে পড়ে যাচ্ছে না, সে কি? অন ইউ। তাহলে ইউ,
ইউটা, তাহলে ইউটা হচ্ছে এই হাত যে ফ্ল্যাট হয়ে আছে, সারফেস নিয়ে আছে, আর তার উপর আমি দাঁড়িয়ে আছি। অন ডিপেন্ড অন ইউ, তাহলে এই সারফেসে আমি দাঁড়িয়ে আছি, তাহলে অন ডিপেন্ড অন ইউ, তাহলে এইভাবে দাঁড়িয়ে আছি। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি, তাহলে কি হচ্ছে ডিপেন্ড, এখানে ভার্ব, ডিপেন্ডের পর অন, অনের পর একটা নাউন বসছে ইউ, তাই ডিপেন্ড নির্ভর করি কিসের উপর, অন ইউ। এখানে যে মানেটা দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে অ্যাডজেক্টিভ ইউজ করি তাহলে কি বলবো, আই অ্যাম ডিপেন্ডেন্ট অন ইউ, আমি তোমার উপর নির্ভরশীল। এক জায়গায় বলছি নির্ভর করি, আর এক জায়গায় বলছি নির্ভরশীল। তাই নির্ভর করি আই ডিপেন্ড, তাই ডিপেন্ডটাও এই সাবজেক্ট সম্বন্ধে এটা ডেসক্রাইব দিচ্ছে, কেমন না কাজের ডেসক্রাইব দিচ্ছে। আর ডিপেন্ডেন্ট অ্যাম, বি ভার্বের পর ডিপেন্ডেন্ট বসেছে, এটাও একটা বর্ণনা দিচ্ছে, সাবজেক্টেরই বর্ণনা দিচ্ছে যে আমি কেমন, আমি নির্ভরশীল কার উপর, অন ইউ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় একই ধরনের মানে দুটোই বহন করছে, দুটোতেই ডিপেন্ড, অর্থাৎ বেস, একটা বেসের উপর বলছে, অর্থাৎ অন সেন্সে একটা বেস। শুধুমাত্র একটা জায়গাতে এই অর্থটা মিলবে না, যখন অনকে আমি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করব। এতক্ষণ তো আমি সব জায়গায় দেখলাম যে অন প্রিপোজিশন ব্যবহার করা হচ্ছে, অনকে যখন আমি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করব, হ্যাঁ অনেরও অ্যাডজেক্টিভ, অর্থাৎ অন প্রিপোজিশনও অ্যাডজেক্টিভ হয়। মজার কথা হলো যে এই পার্টস অফ স্পিচগুলোর নির্দিষ্ট কোনো পরিচয় নেই, যেখানে বসে সেখানে তেমন কাজ করে এই ফর্মুলায়। অর্থাৎ এই যদি নাউনের জায়গায় বসে তাহলে নাউনের কাজ করবে, ভার্বের জায়গায় বসলে ভার্বের কাজ করবে, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বের জায়গায় বসলে অ্যাডভার্বের কাজ করবে। অর্থাৎ পার্টস অফ স্পিচের নির্দিষ্ট পরিচয় নেই। কখন, সেন্টেন্সে, ফ্রেজে যখন বসাবো তখন পার্টস অফ স্পিচের নির্দিষ্ট পরিচয় নেই, সে যেখানে বসবে ঠিক সেই কাজটাই করবে। যে নাউন বলে যে সবসময় ওটা নাউনই হবে, ভার্ব বলে যে সবসময় ভার্ব হবে, বা অ্যাডজেক্টিভ বলে সবসময় অ্যাডজেক্টিভ হবে, এরকম কোনো গ্যারান্টি নেই। ও কোথায় বসছে আর কি কাজ করছে, এই এই যে বাক্যটা কোথায় বসছে আর কি কাজ করছে, গুরুত্বপূর্ণ বাক্য, কোথায় বসছে আর কি কাজ করছে। নাউনের জায়গায় বসলে নাউনের কাজ করবে, ভার্বের জায়গায় বসলে ভার্বের কাজ করবে, অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্বের জায়গায় বসলে অ্যাডভার্ব এরকম কাজ করবে। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য এখানে অনকে আমরা জানি যে অন প্রিপোজিশন হয়, কিন্তু অন অ্যাডজেক্টিভ হিসাবেও হয় যখন ও কমপ্লিমেন্টের কাজ করবে। কিসের কাজ করবে, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কার হয়, কোন ভার্বের হয়, বি ভার্বের হয়, লিঙ্কিং ভার্বের হয়। অর্থাৎ বি ভার্বের পর সেই অনটা বসবে, সেই অনটা অ্যাকচুয়ালি সাবজেক্টকেই ডেসক্রাইব করবে, সাবজেক্টকেই বর্ণনা করবে। তো এখানে অন বসাবো, কিন্তু এই অন সেন্স কি হবে, অন সেন্স হবে হচ্ছে এখানে অ্যাক্টিভ বা লাইভ, অর্থাৎ সক্রিয় বা জীবন্ত। অর্থাৎ এখানে কোনো কাজে রত, অ্যাক্টিভিটিতে রত, কোনো কাজে রত বা লাইভ, জীবন্ত, এরকম সেন্সে ব্যবহার করা হয় অন। যেমন পাওয়ারের ক্ষেত্রে যেটা হয়, যেখানে পাওয়ার সঞ্চার হয়, অর্থাৎ আমি যদি বলি যে হিউম্যান, মানুষ, জীব জন্তু, এদের মধ্যেও দুটো অবস্থা হয়, একটা জীব একটা জড়। যখন জীব হয় তার মধ্যে পাওয়ারের সঞ্চার হয়, এবং পাওয়ারের সঞ্চার হলে পরে সে কাজকর্ম করে, অর্থাৎ লাইভ, আই অ্যাম লাইভ, আমি জীবিত, অর্থাৎ আই অ্যাম অন। কিন্তু যদি এটা কোনো ইলেকট্রনিক গ্যাজেট হয়, সেখানে তো লাইট থাকে না, কিন্তু সেখানে কি হয়, আর্টিফিশিয়ালি সেখানে কাজ করার জন্য সেখানে পাওয়ার সাপ্লাই করা হয়, এবং পাওয়ার সাপ্লাইয়ের দুটো মোড থাকে, একটা অন থাকে, একটা অফ থাকে। তাহলে এই যে অন অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করি, অন অ্যান্ড অফ, অন মানে চালু, অফ মানে বন্ধ, বা অন মানে লাইভ আর অফ মানে ডেড, এই সেন্সে। তো এরকম সেন্সে বলা করা হয়। যদি বলি যে দ্য ফ্যান ইজ অন, দ্য ফ্যান ইজ অন মানে ফ্যানটা, ফ্যান ইজ অন, অনের পর কোনো নাউন নেই, তাহলে কি বুঝাবে, ফ্যান ইজ অন, ফ্যান হয় উপরে, ফ্যান ইজ অন, ফ্যান হয় উপরে, এরকম কোনো মানে হবে, উপরে হবে না। তাহলে কি হবে, ফ্যান ইজ অন বলতে ফ্যান ইজ মুভিং, অর্থাৎ ফ্যানটা ঘুরছে। ম্যান ইজ, ফ্যান ইজ অ্যাক্টিভ, ফ্যান ইজ লাইভ, মানে ফ্যানটা এখানে ঠিকঠাক আছে, পাওয়ার দিলে পরেই এটা ঘোরে। তাহলে এখানে হচ্ছে ফ্যান ইজ অন, অর্থাৎ ফ্যানটা খারাপ হয়ে নেই, ফ্যানটা ভালোই আছে। দ্য চ্যানেল ইজ অন, চ্যানেল ইজ অন মানে যে চ্যানেল ইজ নট ডেড, চ্যানেল ইজ লাইভ, চ্যানেলটা চলছে, এখনো বেঁচে আছে।
এখনও চ্যানেলটাতে টেলি ব্রডকাস্ট বা টেলিকাস্ট যাই বলো সেটা হয়। তাহলে এইরকম সেন্সে এই বি ভার্বের পর সরাসরি বসছে এবং অন বলতে এখানে অন্য কিছুকে বোঝানো হচ্ছে। অন বলতে এখানে চ্যানেল ইজ অ্যাক্টিভ, চ্যানেল ইজ লাইভ, ফ্যান ইজ মুভিং বা ফ্যান ইজ লাইভ, ফ্যান ইজ অ্যাক্টিভ, ফ্যান ইজ অন অ্যাকশন, এরকম সেন্সে বোঝানো হয়। অর্থাৎ এখানে পুরোপুরি অনটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে প্রিপোজিশন, আমি যদি বলি এটা প্রিপোজিশন না, এটা প্রিপোজিশন না, এখানে দেখতে লাগছে প্রিপোজিশন কিন্তু হচ্ছে কেছি ওটা একটা অ্যাডজেক্টিভ, এটা মনে রাখতে হবে। আর কি কাজ করে যেগুলো আমরা কমন জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে টাইম আর প্লেসের জন্য প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে টাইম আর প্লেসের ক্ষেত্রে হয় কি না, ভার্বের পরেও বসতে পারে প্রিপোজিশন, তারপর নাউন বসবে, কারণ এখানে অ্যাডভার্ব প্লেস মানে কি অ্যাডভার্ব স্থান কার হয়, ভার্বের হয়, কোনো কাজের হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কাজের, অর্থাৎ ভার্বের একটা ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্বের পরে এটা বসবে, যেটা স্থান বর্ণনা করবে। যেমন হি স মি অন মানডে, এখানে দেখো এখানে অন মানডে বলেছি, অর্থাৎ হি স মি, সে আমাকে দেখেছিল অন মানডেতে, অর্থাৎ সোমবারে দেখেছিল। এখানে অন না বসালেও চলে, হি স মি মানডে, সে আমাকে সোমবারে দেখেছিল। কারণ যদি আমি অন মানডে বসাই তাহলে অনটা হয়ে গেল প্রিপোজিশন, মানডে হয়ে গেল নাউন। তাহলে প্রিপোজিশন আর নাউন কি কাজ করছে, টাইম বলছে, টাইম কার, ভার্বের, সুতরাং এটা অ্যাডভার্বের কাজ করছে টোটালটা। আর যদি আমি প্রিপোজিশনটা না বসাই, এই অনটা না বসাই, সবাই বলে হি স মি মানডে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। মানডেটা এখানে অ্যাডভার্ব, যেটা ডিরেক্টলি টাইম, কারণ অ্যাডভার্ব সরাসরি হলে পরে প্রিপোজিশন নেয় না, আর অ্যাডভার্বিয়ালস করতে গেলে প্রিপোজিশন প্লাস নাউন নিয়ে অ্যাডভার্বিয়ালস করতে হয়, কাজ একই। কি না, স ভার্বকে এখানে ডেসক্রাইব করছে, স হোয়েন কখন, মানডে। দ্য মিটিং ইজ অন সানডে, দ্য মিটিং ইজ অন সানডে, তাহলে মিটিংটা কবে, রবিবারে। এবার আমি যদি এই সানডেটা মিটিয়ে দিই, সানডেটা যদি আমি এখানে ঢেকে দিই, তাহলে কি দাঁড়ায়, দ্য মিটিং ইজ অন। মিটিং ইজ অন মানে হচ্ছে মিটিং ইজ কন্টিনিউইং, অর্থাৎ মিটিং চালু হয়ে গেছে। তাহলে এখানে অর্থ পুরোপুরি বদলে গেল, অর্থাৎ এই অন বলতে এখানে মিটিংকে ডেসক্রাইব করছে, মিটিংয়ের লাইভ পজিশন বলছে, মিটিং চলছে না চলছে না, সেরকম সেন্সে বলছে। দ্য অপারেশন ইজ অন টিউজডে, তাহলে অপারেশন কবে, মঙ্গলবার দিন। এখানে টিউজডেকে বাদ দিয়ে দিই, দ্য অপারেশন ইজ অন মানে হচ্ছে অপারেশন চলছে, অর্থাৎ অপারেশন থিয়েটারের বাইরে লাল লাইট জ্বলছে, অর্থাৎ ভেতরে অপারেশন চলছে, এরকম সেন্সে বোঝানো হচ্ছে। অর্থাৎ যেখানে অ্যাক্টিভিটি কন্টিনিউ, অর্থাৎ অন যদি অ্যাডজেক্টিভ হিসাবে হয় সবসময় এখানে একটা কন্টিনিউইং অ্যাক্টিভিটিকে বোঝানো হবে, লাইভ অ্যাক্টিভিটিকে বোঝানো হবে। আই হ্যাভ এ ক্লাস অন স্যাটারডে, আমার একটা স্যাটারডেতে ক্লাস আছে, তাহলে এখানেও টাইম বলছে আই হ্যাভ এ ক্লাস, তাহলে হ্যাভ এ ক্লাস, হ্যাভ একটা ট্রানজিটিভ ভার্ব, তারপর কি আছে, এ ক্লাস, একটি ক্লাস আছে অন স্যাটারডে। আমি যদি এটা এভাবে করি, আই হ্যাভ এ ক্লাস স্যাটারডে, একটু অড লাগছে শুনতে, আই হ্যাভ এ ক্লাস স্যাটারডে হয় মনে হচ্ছে, এটা হবে আই হ্যাভ এ ক্লাস স্যাটারডে, আই হ্যাভ এ ক্লাস অন স্যাটারডে, অন স্যাটারডেটাই বেটার লাগছে শুনতে। এটা যদি এরকম করতাম আই হ্যাভ স্যাটারডে, তাহলে মানে অন্যরকম হয়ে যেত। যেভাবে বললাম হি স মানডে, এখানে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে কি আছে, যদি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে তো প্রথমে অবজেক্ট অবশ্যই বসবে, তারপর অ্যাডভার্বিয়ালস বসবে। অবজেক্টকে বাদ দিয়ে কখনোই অ্যাডভার্বিয়ালস বসবে না, সে যতগুলো অ্যাডভার্বিয়ালস হোক না কেন। সুতরাং অবজেক্ট থাকলে সে অবজেক্ট অবশ্যই বসাবো, আর ট্রানজিটিভ ভার্ব নামকরণ করাই হয়েছে বলে অবজেক্ট আসে বলে, তাহলে অবজেক্ট থাকলে তো অবজেক্ট বসাতেই হবে। সুতরাং এখানে আমি এই মিকে বাদ দিতে পারি না, হি স মানডে, এর মানে সে মন্ডে দেখলো, এটা তো হয় না, এটা দেখা যায় না, এটা বললাম না, কারণ এই সটা ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটা কি এমন ট্রানজিটিভ ভার্ব না যেটা হচ্ছে ইন্দ্রিয়গত, অর্থাৎ এর কন্টিনিউয়াস ফর্ম হয় না, অর্থাৎ এখানে কোনো অ্যাক্টিভিটি করছে না, স এখানে দেখেই মানে অ্যাক্টিভিটি করছে না, এটা
বলতে পারো যে একটা অটোমেটিক প্রসেস। চোখ আছে, চোখের সামনে যা হলো তাই দেখতে পেলাম, খোলা ক্যামেরায় সমস্ত ছবি চলে আসছে। 2 নম্বর হচ্ছে প্লেস। প্লেস মানে হচ্ছে কি এখানে পি প্লাস এন মানে প্রিপোজিশন প্লাস নাউন, এটাও প্রিপোজিশন প্লাস নাউন যেটা করলাম। প্লেস মানে হচ্ছে স্থান, কোথায় কি আছে এরকম কিছু ঘটনা বোঝাবে। যেমন হচ্ছে পুট দ্য পেন অন দ্য ডেস্ক, তাহলে কি হচ্ছে পেন অন দ্য ডেস্ক, তাহলে পেনটা কোথায় আছে, অন দ্য ডেস্কে আছে, কোনো নাউনের অবস্থান বোঝাচ্ছে, কোথায় অবস্থান করেছে। দ্য ফ্যান ইজ অন দ্য সিলিং, একই রকমভাবে ফ্যানটাও কোথায় আছে, অন সিলিংয়ে আছে। তো এটাও খুব সহজ, এই দুটো হচ্ছে সহজ, আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, দেখে এসেছি, পরিচিত আছে যে এই অনের মাধ্যমে হয় টাইম অথবা প্লেসমেন্ট বোঝানো হয়। কিন্তু আজকে যেটা বিষয় বিশেষ করে দেখানো যে অনকে কি প্রিপোজিশন বাদেও অন্য কোনো পার্টস অফ স্পিচে ব্যবহার করা যায়, হ্যাঁ করা যায়। সেটা কি না অ্যাডজেক্টিভ। কোন ক্ষেত্রে না যখন বি ভার্বের পর শুধুমাত্র প্রিপোজিশন বসবে, তারপরে কোনো নাউন বসবে না। নাউন বসলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তখন আর অ্যাডজেক্টিভ হবে না, ওটা তখন অন্য কাজ হয়ে যাবে। যদি আমি এটা বলে দিই দ্য ফ্যান ইজ অন, এবার ওখানে দেখা যাচ্ছে যে ফ্যানটা ওখানে মুভিং, ফ্যান ইজ অ্যাক্টিভ, ফ্যান ইজ লাইভ, ফ্যানের মধ্যে ইলেকট্রিক আছে, হাত দিও না, ফ্যানের মধ্যে কারেন্ট আছে, মানে ফ্যান ইজ অন। ঠিক আছে, মানে ফ্যান ইজ অন মানে হচ্ছে ফ্যানটা ঘুরছে না ঘুরছে না, ফ্যান ইজ অন। আমরা বলি ফ্যানটা ঘুরছে না ঘুরছে না, ফ্যান ইজ অন, ফ্যান ইজ অফ, অর্থাৎ অন অন মোডে আছে, এটা ইলেকট্রিক ইকুইপমেন্ট, অর্থাৎ ইলেকট্রিক দিলে এটা ঘুরবে, সুতরাং এটা অন বলতে সুইঙ্গিং বা মুভিং। এবার যদি বলি যে ফ্যান ইজ অন দ্য সিলিং, তাহলে অনের পর একটা নাউন বসে দিলাম, আর কিন্তু ওটা কমপ্লিমেন্টে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করবে না। তাহলে ফ্যানটাই কি সিলিংয়ে, এটা ফ্যানের পজিশন বলে দিল, তাহলে এটা ফ্যানের পজিশন অর্থাৎ প্লেসমেন্টে চলে আসবে তখন। দেখা যাচ্ছে তাহলে অন যদি একা বসে তাহলে ওটা অ্যাডজেক্টিভ হচ্ছে, আর অনের পর নাউন বসলে ওটা একটা প্লেসমেন্ট বসানো হচ্ছে। আর এটা আছে ডিপেন্ডেন্সি, 4 নম্বর যেটা আছে ডিপেন্ডেন্সি অর্থাৎ নির্ভরশীলতা বোঝায়। অন মানে হচ্ছে কোনো কিছু ওপরে, আর ওপরে থাকতে গেলে নিচে আমাকে কিছু একটা বেস দরকার, এবং সেই বেসটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্সি। তো আমরা সবাই কোনো কিছু বেসের উপর দাঁড়িয়ে থাকি। তো সেই বেসটা কি হচ্ছে কার রানস অন পেট্রোল, এখানে কার রান অন পেট্রোল, গাড়ি কিসের উপর দৌড়ায়, কিসের উপর ডিপেন্ড করে। আমি বললাম রান অন পেট্রোল, কার রানস অন রোড, দুটো বললাম, দুটোই কি ঠিক? দুটো ঠিক বলতে দুটো দু রকম সেন্সে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেন্সে আছে, একটা হচ্ছে কংক্রিট সেন্সে আছে। অর্থাৎ যেটা দেখছি সেটাই বলছি, আর একটা হচ্ছে যেটা দেখছি না সেটা বলছি। যদি বলি কার রানস অন পেট্রোল, তাহলে এই পেট্রোল ঢালা আছে, পেট্রোলের উপর দিয়ে কার চলছে, এটা তো নয়। পেট্রোলও দেখা যায়, গাড়িও দেখা যায়, কিন্তু রানস অন পেট্রোল এখানে কি, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্সে আছে। অন পেট্রোল মানে হচ্ছে পেট্রোল ঢেলে দিয়েছি, পেট্রোলের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি, এরকম যদি বোঝো তাহলে এটা সেই উদ্দেশ্য নয়। কারণ রানস অন পেট্রোল মানে হচ্ছে গাড়ি তেলের ওপর চলে, অর্থাৎ গাড়িতে তেল দিলে, অর্থাৎ গাড়ি তেল খায় এবং সেই তেল খেয়ে এনার্জি প্রডিউস করে এবং সেই ফোর্সে গাড়ি চলে, এই সেন্সে বলা হয়। কাউ লিভস অন গ্রাস, তাহলে গরু কিসের উপর, ঘাসের উপর জীবনযাপন করে, কথাটা তো সেভাবে নয়, ঘাসের উপর জীবন করা মানে ঘাস খেয়ে বেঁচে থাকে, এইরকম সেন্সে বলা আছে। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে জীবনযাপন করি। তাহলে কি আমরা ভাত বিছানো থাকে তার ভিতর বিছিয়ে তার উপর আমরা থাকি, তা তো নয়। এখানে অ্যাবস্ট্রাক্ট সেন্সে ব্যবহার করতে হবে যে আমরা বেঁচে আছি কি করে, কিসের উপর ডিপেন্ড করে বেঁচে আছি, ভাতের উপর। গাড়ি কিসের উপর ডিপেন্ড করে দৌড়ায়, তেলের উপর। এবার যদি আমি কংক্রিট সেন্সে বুঝি, দ্য কার রানস অন দ্য স্ট্রিট, রাস্তার উপর গাড়ি চলে। এবার রাস্তাটাও কংক্রিট, গাড়িও কংক্রিট, এই সেন্সে বোঝানো হবে। হি ইজ ডিপেন্ডেন্ট অন হিজ প্যারেন্ট, এবার ডিপেন্ডেন্ট এখানে অ্যাডজেক্টিভ, বি ভার্বের পর ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস এই অ্যাডজেক্টিভ ডিপেন্ডেন্ট অন প্রিপোজিশন, তারপর নাউন। তাহলে এপিএন অর্থাৎ অ্যাডজেক্টিভ প্রিপোজিশন নাউন, এটা কি হচ্ছে না এটাও নির্ভর করা বোঝাচ্ছে, কারণ অ্যাডজেক্টিভও সাবজেক্টকে বা নাউনকে ডেসক্রাইব করে, ভার্বও নাউনকে ডেসক্রাইব করে। যেমন কি হি ইজ ডিপেন্ডেন্ট মানে কি হি ডিপেন্ডস অন হিজ প্যারেন্টস, তাহলে হি ডিপেন্ডস অন হিজ প্যারেন্টস, তাহলে হি সাবজেক্টের পর ডিপেন্ডস বসছে, ডিপেন্ড কাকে ডেসক্রাইব করছে, হি কে ডেসক্রাইব করছে। আবার হি ইজ ডিপেন্ডেন্ট, তাহলে বি ভার্ব
প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু ভার্ব হয়ে গেল। আর এটা বেস, বেস থেকে উৎপত্তি, যেটা প্রথমে বলে দিলাম যে একটা বেস থাকবে এবং সেই বেসের উপর কিছু দাঁড়াবে। যেমন হচ্ছে যদি মূলধন বা ক্যাপিটাল থাকে, ক্যাপিটালের উপর একটা ইনকাম তৈরি হবে, ক্যাপিটালের উপর একটা ডিভিডেন্ড তৈরি হবে, ক্যাপিটালের উপর একটা প্রফিট তৈরি হবে, ক্যাপিটালের উপর লস তৈরি হবে, ক্যাপিটালের উপর ইন্টারেস্ট তৈরি হবে, তাহলে কমিশন তৈরি হবে। তাহলে এই যে ছোটো ছোটো অঙ্কগুলো, এগুলো কি হচ্ছে না একটা আছে, অর্থাৎ গরু থেকে বাছুর হয় যেরকম, সেরকমই হচ্ছে এখানেও কাউ কাপ প্রিন্সিপালের মতন এখানেও একটা বেসের উপর একটা তৈরি হচ্ছে। ইন্টারেস্টটা জেনারেলি মূলধন থেকে ছোট হয়, এবার ডিপেন্ড করা টাইমের ওপর। তো এটা বেসিক্যালি ধরছি যে বেস হচ্ছে বড় আর যেটা তার উপর স্ট্যান্ড করছে সেটা ছোট। তারপরে একদম 5% ট্যাক্স অন এফডি। তাহলে এফডি মানে ফিক্সড ডিপোজিট, আচ্ছা যে অঙ্কটা ব্যাংকে জমা আছে তার উপর একটা 5% ট্যাক্স। আশা করি বিষয়টি আজকে বুঝতে পেরেছো। এই বিষয়টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অনেক অনেক করে করবে এবং কমেন্টও করবে। এবং কমেন্টটা তোমাদের কাছ থেকে খুব আমি আশা করি, কিন্তু একটাও কমেন্ট পাইনি। তো কমেন্ট করো, কিন্তু আমি জানি তোমরা কেউই কমেন্ট করবে না, কারণ তোমরা খুব জিদ আসো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে থাকো। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।